বাহ, এই হাততালিটা কোনো সাব্বাসে দেওয়ার জন্য নয়, এই হাততালিটা জাস্ট ছি গামলা, জাস্ট ছি। তুই 20 মিনিট 47 সেকেন্ডে এটা কি দেখালি? তুই নিজেকে আর তোর পুরো ফ্যামিলিকে আর কত উলঙ্গ করবি বলতো? বিশেষ করে তোর দাদা বৌদিকে এইভাবে উলঙ্গ করে না দেখালেই নয়, তাই না? বন্ধুরা চলো, আমি এমনি কেন বলছি, ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে বন্ধুরা। আরেকটা কথা, গামলা সন্দীপের নতুন বাড়ি দেখে, মানে ওই সুন্দর বাড়িটাকে দেখে কতটা জ্বলছে, দেখো কি বলছে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমার সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো এই গামলা শুধু নিজেকে না, নিজের সাথে সাথে নিজের পুরো ফ্যামিলি আর বিশেষ করে ওই দাদা বৌদি নতুন কাপল, তাই না, তাদেরকে এইভাবে সোশ্যাল মিডিয়াতে উলঙ্গ করবে, যেটা দেখে তোমরা সত্যিকারই অবাক হয়ে যাবে বন্ধুরা। তো চলো, ভিডিওটা প্লিজ ফুল দেখো। আর এটাও বলবো যে গামলা সন্দীপের ওই বাড়িটা দেখে দেখো কতটা জ্বলে পড়ে যাচ্ছে, কি বলছে সেটাও তোমাদেরকে দেখাবো। চলো, ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপরে কিন্তু অবশ্যই মতামত দেবে। এবার প্রথমত বলি বন্ধুরা, সন্দীপের ভিডিও তোমরা দেখেছো আজকে, তাই তো? আগে গামলার ভিডিওর কথা বলি। আচ্ছা, গামলার ভিডিওটা আজকে তোমরা দেখেছো। গামলা আজকের ভিডিওর টাইটেলে কি লিখেছে বন্ধুরা? যে এই বছর প্রেমিকাদের বা প্রেমিকদের খুব সুন্দর সুযোগ। সুযোগটা কি সুযোগ? যে একই দিনে ভ্যালেন্টাইন্স ডে আর একই দিনে পড়েছে গিয়ে সরস্বতী পূজা। মানে গামলার বিশাল লস হয়ে গেল, বুঝতে পারছো? যে গামলা গুটকাখোরের সাথে 2 দিন ঘুরতে পেতো, তাই না, স্পেশালভাবে, তাই না? যে ওই একদিন যেত গিয়ে ওর সাথে পার্কে একটু রাত কাটিয়ে আসতো, আর ভ্যালেন্টাইন্স ডে মানে দারুণ খুশি, প্রপোজ করতো, এই ওকে ওই ওকে, একদম খুব ভালোবাসার মুহূর্ত, যেই মুহূর্তগুলো সন্দীপের সাথে কাটাতে পারেনি, সেই স্পেশাল মুহূর্তগুলো এই গুটকাখোরের সাথে কাটাতো। আরে কি মিস হয়ে গেল বল? তো সেদিন পারলি না, আর সরস্বতী পূজার দিন তো পুজোর দিন পুজো করবি, তারপরে পুজো টুজো করতে করতে দেরি হয়ে যাবে, তারপরে ঘোরা যাওয়া আসা, খুব আরে কি কষ্ট হয়ে গেলো তোর না বল? তুই অন্য কাউকে বলে নিজের কথাটা আমাদের কাছে প্রকাশ করলি, তাই না? যে গুটকাখোরের সাথে তুই একটা দিন মাত্র ভালোভাবে স্পেনও করতে পারবি না, মানে কাটাতেও পারবি না বল? তো এবার আসি তারপরের কথায় বন্ধুরা, যে গামলা ভিডিওর শুরুতে কি দেখালো, যে গামলা আর ওই দাদা বৌদি, যাই হোক আমি শুরু থেকে বলছি না, আমি যেটা যেটা মানে মেন আমার চোখে লেগেছে সেটা দিয়ে বলছি। গামলা ওর দাদা বৌদিকে দেখলাম যে সবাই মিলে বেশ তোড়জোড় করে মানে জোগাড়পাতি করছে, রান্নাবান্না হবে তো সব জোগাড়পাতি করছে। তো ওইদিকে দেখছি মা রান্নাবান্না করছে, আর এইদিকে বৌদি, আর এইদিকে এই গামলা দেখছি কাটাকুটি করছে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছো তোমরা, যে এই গামলার বৌদি বিশেষ করে এই যে বাড়ি ঘর মোছামুছি, বাসন মাজা, এগুলো কিন্তু সবচেয়ে বেশি গামলার বৌদিই কিন্তু বাড়িতে করে। এমনি সিটকি পিটকি একটা মেয়ে, ঠিক আছে, তারপরেও কিন্তু এই কাজগুলো কিন্তু গামলার বৌদি করে। তোমরা আগে নোটিস করেছো কি করোনি? আমার ঠিক মনে আছে বন্ধুরা, যে গামলা যখন ঘর মুছতো বা গামলার মা যখন আগে ঘর মুছতো, তখন গামলা বারবার বলতো যে মা একটা মপ কিনে নিও, হ্যাঁ, মুছতে সুবিধা হবে লাঠি দিয়ে, ঠিক আছে, হাত দিয়ে মুছছো এভাবে অসুবিধা হচ্ছে। কিন্তু দেখো এখন, হ্যাঁ, গামলার বৌদি হাত দিয়ে মুছে, সেখানে কোনো অবজেকশন হয় না, বুঝতে পারলে? সেটা তো বৌদি, হ্যাঁ, তো বৌদি বাড়িকার বউ, কাজ তো করবে স্বাভাবিক, তাই না? তো যাই হোক, তো সবাই মিলে কাটাকুটি করলো, রান্নাবান্না করলো, বেশ মজা করে সবাই, মানে বলছি আজকে অনেক রকমের পদ রান্নাবান্না করলো, খেলো, ঠিক না? আর বন্ধুরা, ওই যে স্কুল, সবসময় স্কুলের বাচ্চাগুলোকে দেখায় না, ওই স্কুলের বাচ্চাগুলোকে দেখলে না আমার বিশেষ করে মনে পড়ে কৃষাণুর স্কুল যাওয়ার কথাটা মনে পড়ে। বিশেষ করে কৃষাণুর স্কুল যাওয়া, আরও অন্যান্য বাচ্চা বা আমার মেয়ে স্কুল যায়, সেই কথাগুলো মনে পড়ে। কিন্তু ওই মায়ের কি মনে পড়ে না যে আমারও বাচ্চাটার তো বয়স হয়ে গেছে স্কুল যাওয়ার মতো, বা স্কুল যাচ্ছে, এই ধরনের মনে পড়ে না। কারণ যেই মা, হ্যাঁ, টাইটেলে দিতে পারে প্রেমিককে ঠুকে ঠুকে, বা প্রেমিকের নাম ধরে টাইটেলে দিতে পারে, বা প্রেমিককে ইন্ডিকেট করে প্রত্যেকটা লাইন লিখতে পারে যে এবার প্রেমিকদের দারুণ একটা সুযোগ একদিনে, মানে গামলা কষ্টটা অন্যভাবে আমাদের কাছে বোঝালো, বুঝতে পারলে? তো এবার মুদ্রা কোথায় আসি বন্ধুরা, যে আমি তোমাদেরকে প্রথমে এই কথাগুলো কেন বললাম, তাই না? যে গামলা, ঠিক আছে, গামলা তার পরিবারকে, মানে যেই মেয়ে পরকীয়া করে বাপের বাড়ি এসছে বন্ধুরা, সে শুধুমাত্র নিজের বাপ মাকে না, বাপ মা, দেখো ওর জন্য ওর বাবা মা পাস্টে কি করেছে সবটা কিন্তু ওদেরকে আবার পুনরায় শুনতে হচ্ছে, তাই না? কেউ কিন্তু নিজের নোংরামিগুলোকে আবার ঘাটতে চায় না, বা নোংরামিগুলোকে আবার যাতে কেউ না বলুক সেটা কিন্তু ধামা চাপা পড়ে থাকতেই ভালোবাসে। কিন্তু দেখো এই গামলার পরকীয়ার জন্য ওর বাপ কী করে, ওর মা কী করে, ওর ঠাম্মি কী করে, হ্যাঁ, অল ফ্যামিলির ব্যাপারে আমরা বলতে বাধ্য হচ্ছি, কারণ সত্যটা তোমাদের সামনে আমরা তুলে ধরতে চাইছি বন্ধুরা। তো সেইভাবে দেখো এই গামলা
এই দাদা বৌদির কবে মানে কতদিন হলো বিয়ে হওয়া? যবে থেকে গামলা ওই বের হয়েছে শ্বশুর বাড়ি থেকে, মানে সন্দীপের বাড়ি থেকে যবে থেকে বের হয়েছে এক্স এক্স শ্বশুর বাড়ি, তাই না? তো যাই হোক, সেই শ্বশুর বাড়ি থেকে বের হওয়ার পর এই দাদা বৌদির বিয়ে হয়েছে, মানে তো তারপরে বিয়েটা হলো আসলো। দেখো সবাই সাজুগুজু করে, এই আজকে যে মেলা গেল ঘুরতে, ঠিক আছে, কুমার পুকুর না কি বললো, যাই হোক মেলা গেল সবাই ঘুরতে, নিজে গামলা, গামলার মা, গামলার বৌদি সবাই সাজুগুজু করে গেল, বেশ ভালো। হ্যাঁ, ঘুরে ফিরে অনেক জিনিস নিয়েছে। এরা না মেলার জিনিস খুবই ব্যবহার করে না, তোমরা লক্ষ্য করে দেখেছো, যেখানেই যাই গাদা গাদা মেলার থেকে জিনিস কিনে নিয়ে আসে। তো সব নিয়ে আসলো। এবার মেলা টেলা থেকে জিনিস কিনে টিনে নিয়ে এসে সেগুলো দেখালো যে কী কী কিনেছে, সব সরস্বতী পুজোর জন্য বাজার করে নিয়ে আসলো, কী কী পড়বে। তারপর তোমরা নোটিস করেছো বন্ধুরা, গামলা হ্যাঁ রাত্রেবেলা একটা ওড়না গায়ে মুড়ে নিয়ে বলছে আমরা যাচ্ছি গিয়ে তিনজন মিলে ওই টেলার্সের কাছে, মানে টেলার্স ঠাম্মির কাছে। তারপরে অপোজিটে গামলা ক্যামেরাটা ব্যাক করে কি দেখালো, তোমরা কি নোটিস করেছো? সেখানে দেখাচ্ছে সেখানে যে তার বৌদি তার দাদাকে ধাক্কা মারছে, তার দাদা তার বৌদিকে ধাক্কা মারছে, ঠিক আছে। আর গামলা ব্যাগ থেকে বলছে যে এবার শ্যুট কোটায় পড়বে। মানে দেখো ওর দাদা বৌদি কীভাবে খুনসুটি করে, কিভাবে প্রেম করে। এমনকি আরেকবার গামলা আমাদেরকে দেখিয়েছিল যে গামলার দাদা গামলার বৌদিকে লিপ কিস করছিল, সেই সিনটা অবধি সে ক্যামেরাবন্দি করে আমাদের কাছে শেয়ার করেছিল, যেটা আমরা তোমাদের কাছে তুলে ধরেছিলাম। মানে এই যে প্রাইভেট মোমেন্টগুলো, এটা কিন্তু খুব স্পেশাল, স্বামী স্ত্রীর জন্য এই মোমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ মোমেন্ট। এটা বলতে পারো যে খুব প্রাইভেসি জিনিস, তাই তো? আর এই গুরুত্বপূর্ণ মোমেন্টগুলো, এই প্রাইভেসিগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা কি খুবই দরকার? কিছু সেকেন্ডের ক্লিপ সেটাকে ইউজ করা খুবই দরকার, বা একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে এটা কাজ করা কি তার খুবই উচিত? সে কি কাজটা ঠিক করেছে বন্ধুরা? মনে হচ্ছে না তোমাদের যে সে মানে দেখাতে চাইছে, মানুষকে দেখাতে চাইছে বা বোঝাতে চাইছে দেখো আমরা কত বন্ডিং ফ্যামিলি, কত মিলেমিশে, কতটা হাসি খুশি, কতটা একে অপরের প্রতি আমরা প্রেম, হ্যাঁ মানে আদান প্রদান করি, এই জিনিসটা আমাদের সামনে তুলে ধরতে চেয়েছে। না তুই গুটকা খোরকে দেখালি, দেখো আমার দাদা বৌদি কীভাবে প্রেম করছে, দেখতে পাচ্ছ ওই ওকে ধাক্কা মারছে, এভাবে কিন্তু আমরা রাস্তায় রাত্রেবেলা যখন নির্জন রাস্তায় হাঁটি সেভাবে কিন্তু আমরা তখনও করি। তাহলে ঘরের মধ্যে কত কী করতে পারি, এটা তুই বুঝাতে চাইছিস, তাই না? বন্ধুরা তোমরা বলবে এভাবে বলছো কেন? দেখো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি যেটা দেখবো সেটাকে তুলে ধরার জন্য আমাকে সত্যটা তো তোমাদের সামনে তুলে ধরতেই হবে। তার পাশে আরও কোনো কথা, যে কথাগুলো তোমাদেরকে বললে তোমরা বুঝতে পারবে, সেই কথাগুলো তো আমাকে বলতেই হবে, তাই না? তো যার জন্য বলছি যে গামলা 20 মিনিট 47 সেকেন্ডে এই জিনিসটা ক্যাপচার না করলেও পারতো। এই মেয়েটা দেখো এক তো বাচ্চা ছেড়ে এসেছে, পরকিয়া করেছে। তোমরা বলবে বারবার বাচ্চার কথা বলছে কেন? দেখো কোথাও না কোথাও এই কথাগুলো বলতে না কৃষাণুর কথাটা চলেই আসছে, যেহেতু কৃষাণু এদের সন্দীপ আর গামলার সাথে জড়িত, ওদের সন্তান, তাই না? তো আজকে দেখো গামলা যেই জিনিসটা দেখালো, সেই জিনিসটা দাদা বৌদির খুনসুটি বা দাদা বৌদির ভালোবাসা বা ওদের মধ্যে যে পার্সোনাল মোমেন্টগুলো, সেই জিনিসগুলো শেয়ার করা কি খুবই দরকার ছিল? হ্যাঁ, একটা ভদ্র ছেলে কখনো পারবে সোশ্যাল মিডিয়াতে বা অন ক্যামেরাতে, তার ক্যামেরা অন আছে আর সেখানে তার বউর সাথে কি করছে সেই জিনিসগুলো শেয়ার করতে পারবে? বা একটা মহিলা পারবে যে তার স্বামীর সাথে কি করছে সেই জিনিসগুলো শেয়ার করতে পারবে? কখনো পারবে না একটা ভদ্র ছেলে। ইভেন আমার বর, হ্যাঁ আমি নিজের বরের কথা বলছি, যে কারো সামনে বাপ মায়ের সামনে আমার সাথে কথাও খুব কম বলে, এমনি কথা বলবে মানে এই হিসাবে, হ্যাঁ মানে কোনো দরকার থাকলে কথা বলবে, কিন্তু বাবা মার সামনে যে বউর পাশে বসবে বা বউকে বিশেষ করে করে কথা বলবে না। ভদ্রতাটা সবার সামনে যেভাবে নর্মাল থাকা দরকার সেভাবেই কিন্তু থাকবে। বউ সেটা ঠিক আছে, আমার তোমার ভালোবাসা সেটা মানে 4 দেওয়ালের মাঝখানে থাকবে, বুঝতে পারলে? যেহেতু লোকের সামনে সেটা দেখালে প্রমাণ হয়ে যায় না যে আমি তোমাকে খুব ভালোবাসি, বা লোক বুঝবে যে সে বউটাকে কত ভালোবাসে, এটা কিন্তু বোঝানোর দরকার পড়ে না। লোকের সামনে সম্মানটাই সবচেয়ে বড় কথা, কিন্তু এদের দেখো না কোনো সম্মান আছে না কোনো মান আছে, বুঝতে পারলে? যার জন্য বৌদি দাদাকে কিস করছিল, লিপ কিস, সেটাও দেখিয়েছে। ইভেন আজকে যে গভীর রাত্রে রাস্তায় ওরা কি করতে করতে যাচ্ছে সেটাও আমাদের কাছে দেখাচ্ছে, মানে দেখাচ্ছে কত সুন্দর ফ্যামিলি। ছি, জাস্ট ছি, বুঝেছিস? তুই এতটা নিচু নেমে গেছিস না গামলা, যে আজকে তোকে তোর দাদা বৌদির প্রাইভেট মোমেন্টগুলো তোকে বিক্রি করতে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এমনকি যে প্রেমিকের সাথে তুই ঘর বাঁধবি বলে ঠিক করেছিস, সেই প্রেমিকের সাথে এখনও জড়িত হোসনি, হ্যাঁ সোশ্যালিভাবে বা আইনতভাবে, তাকেও তোকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে খেতে হচ্ছে। তোর কি দিন পড়েছে বলতো? এবার আসি দ্বিতীয় কথা বন্ধুরা, যে গামলা সন্দীপের বাড়ি দেখে
কি বলছে বন্ধুরা? হ্যাঁ, সন্দীপের বাড়িটা সত্যি এত সুন্দর সাজছে বন্ধুরা, যেটা দেখে আমাদের ভীষণ খুশি হচ্ছে যে না, সন্দীপ পেরেছে, লড়াই করে হোক সন্দীপ আজকে সবার ভালোবাসায়, ঠিক আছে, সুন্দর করে বাড়িটা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে, সেজে উঠছে তার সুন্দর একটা বাড়ি, নিজের বাড়ি নিজের কাছে রাজপ্রাসাদের থেকে কোনো অংশে কম নাই। তাজমহল তাজমহলের জায়গায়, ঠিক আছে, কিন্তু নিজের বাড়িও আমরা মনে করতেই পারি যে আমার বাড়ি আমার কাছে তাজমহল সেরা, নিজের বাড়ি নিজের কাছে সেরা, তাই না? তো এই যে গামলা সন্দীপের বাড়িটা সেজে উঠছে, হ্যাঁ, আর ওইদিকে দালাল ঢেমনি কি বলছে জানো? বলছে উহ বাবা, তাজমহলকে আর কেউ দেখতে যাবে না, এখন জাম্বুর বাড়িকে সবাই দেখতে যাবে, কারণ জাম্বুর বাড়িতে তাজমহল, তাজমহলে ক্যামেরা এলাও নেই, কিন্তু জাম্বুর বাড়িতে ক্যামেরা এলাও আছে, ঘরে ঘরে কোনায় কোনায় ক্যামেরা এলাও, সুতরাং সবাই যাবে গিয়ে জাম্বুর বাড়ি। আচ্ছা তোমরা নিরপেক্ষ হয়ে বলো তো, যারা গামলাকে ভালোবাসো বা যারা এই সন্দীপকে ভালোবাসো, তারা বলো তো একটু, যে সবাই নিরপেক্ষ হয়ে বলো যে সন্দীপের বাড়িটা সত্যি দেখতে সুন্দর লাগছে না? সত্যি মনে হচ্ছে না যে একটা ছেলে এত দুর্দশার মধ্যে, এতটা খারাপ সময়ের মধ্যেও সে যে স্ট্রংভাবে দাঁড়িয়ে, হ্যাঁ, বাচ্চাটাকে সামলাচ্ছে, মা বাবাকে সামলাচ্ছে, ইভেন নিজেকে সামলিয়ে বাড়িটার সমস্ত যা কাজ হচ্ছে সবটা কি ঠিকঠাক হচ্ছে না, সুন্দর হচ্ছে না? এবার অন্যদিকে এই যে দালাল ঢেমনি এই কথাগুলো বলছে, দালাল ঢেমনির সাথে কিন্তু গামলার কথা হয়, আর গামলা সন্দীপের বাড়িটা দেখে যে কত জ্বলছে সেটা দালাল ঢেমনির কথার মাধ্যমে পুরোটা ফুটে উঠছে বন্ধুরা, যে গামলা এই সুন্দর বাড়িটা দেখে পস্তাচ্ছে। আর কিছু কিছু মানুষ বলছে সন্দীপের বাড়িটা নাকি গামলার দয়াতেই, মানে গামলার জন্যই নাকি উঠেছে। হ্যাঁ, তো তোমাদেরকে একটা কথা বলি, গামলা যখন ওই বাড়ি থেকে বের হয়েছিল না, সবে মাত্র বাড়িটা উঠেছিল, বাড়িটা উঠেছিল। আর গামলার ওখানে কি করে গামলার জন্যই শুধু বাড়িটা উঠলো বলো তো? কারণ বাড়িটা উঠেছে গিয়ে ব্লগিংয়ের টাকায়, ঠিক আছে? আর ব্লগিংটা গামলা কোনো অন্য জায়গা থেকে করে নিয়ে আসতো না, বা গামলাকে যে ব্লগিংটা করতে দেওয়া হতো না, সেখানে কিন্তু টাইম লাগতো, আর সেই টাইমটা কে দিত বলো তো? ওর শাশুড়ি মা, যে তুমি ব্লগিংটা করো, তুমি এডিট করো, আমি বাড়ির সমস্ত কাজকর্ম গিয়ে সামলাচ্ছি, যেটা গামলা ওই বাপের বাড়িতে করতে পারছে না। ওখানে তরকারি কেটে দিতে হচ্ছে, আরও অন্যান্য কাজকর্ম করে দিতে হচ্ছে, ইভেন বাজার করতে যাচ্ছে, ওই দিন ছাদে দেখছি সে এক্সারসাইজ করছে, ঠিক আছে, সেখান থেকে দূর 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 করে দৌড়ে এসেছে গিয়ে এই বাজার করতে, কারণ বাজার করতে হবে, বুঝতে পারলে? গামলা যথেষ্ট বাপের বাড়িতে টাকা ইনভেস্ট করছে বন্ধুরা, যেটা তোমরা হয়তো বুঝতে পারছো না। ইনভেস্ট তো অবশ্যই করছে, কারণ ওখানে থাকছে, ব্লগিং করছে, ইনভেস্ট করতে হবে না? টাকা তো সে খরচ করছে, কিন্তু ওই কাজটা যখন সন্দীপের বাড়িতে করছিল সেখানে খুব খারাপ লাগছিল, সেখানে নাকি সন্দীপ তাকে বিক্রি করে খাচ্ছিল, মানে তাকে খাটিয়ে খাটিয়ে নাকি খাচ্ছিল। সন্দীপ বউকে ফিট থাকতে বলছিল, নাকি বউর মুখ বিক্রি করে সোশ্যাল মিডিয়াতে টাকা ইনকাম করবে। কি কথা, তাই না? আজকে দেখো ওই মেয়ে নিজে একাই থাকছে, নিজের দম্ভে থাকছে, নাকি টাকা ইনকাম করছে, হ্যাঁ টাকা ইনকাম করছে, তবুও দেখো আজকে ওকে হার্বাল লাইফের প্রোডাক্ট খেতে হচ্ছে। কেন? তাকে স্লিম হতে হবে, ফিট রাখতে হবে নিজেকে। কেন রে গামলা, কেন কেন নিজেকে ফিট রাখতে হবে? খুব প্রয়োজন বুঝি? হ্যাঁ, ওই দিকে গুটকাখোর চাপ দিচ্ছে না যে ফিট থাকতে হবে, না হলে আমি তোমাকে নিব না, তোমার কমর আমি ধরতে চাই, ঠিক আছে, যখনই ধরতে পারবো না, কমর থেকে কামড়া হয়ে যাবে, তখন আমি তোমাকে আর নিজের কাছে রাখবো না। এটাই অসভ্য বেয়াদব কথাকার, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তোর কি দিনকাল পড়েছে, তুই সন্দীপের বাড়ি দেখে যতটা জ্বলবি না, জ্বলতে থাক, এর তোর শেষ মানে পরিণতি আমরা সবাই দেখতে চাই, বুঝেছিস? আর যে ভিউয়ার্সগুলো বলছে না গামলার জন্য গামলার জন্য, গামলার জন্য, তোমরা আসলে হ্যাঁ মানে কোন কি বলো, কি যন্ত্র দিয়ে তোমরা তৈরি যে চোখের সামনে অন্যায়টাকে দেখতে পাচ্ছ? একটা মেয়ে কতটা বেলজ্জি হলে, ঠিক আছে, নিজে নতুন নতুন ব্লাউজ সেলাই করছে, নতুন নতুন শাড়ি কী করছে, হেনাতানা পরছে, তবুও মেয়েটাকে তোমরা কোনো অংশে বলতে পারছো না যে কেন এমনি করছিস, কেন এমনি করছিস। হ্যাঁ, এই যে মেয়ে পরকিয়া করেছে, হেনা করেছে, একটু ভদ্রতাভাবে থাকতেই তো পারে, কিন্তু না, নিজে কোনো অংশে ভদ্রতা মেনটেন করছে মেয়েটা, কোনো অংশে ভদ্রতা মেনটেন করছে। এমনকি রিলসগুলো যে করছে, কোন গানে রিলস করছে? যেই গানে রিলস করছে, মানে যেখানে মানুষ সংসার বাচ্চা কাচ্চা নিয়ে খুব সুখী থাকে, তখন মানুষ এই রিলসগুলো করে। এখন এই রিলসগুলো করে কি প্রমাণ করতে চাইছে বলো তো? যে সে খুব সুখী আছে। আসলে কি বলতো, আমাদের চোখটাকে না মানে আমরা মন, মানে মাইন্ড, ঠিক আছে, মাইন্ড দিয়ে আমরা দেখি ঠিকই, কিন্তু কোথাও না কোথাও আমরা মন থেকে সেটাকে অনুভব করি। এবার সেটা যদি ইমোশনালি হয়ে আমরা দেখি, তাহলে দেখবে আমাদের চোখও কিন্তু আমাদের ইমোশনালটাকে অনুভব করে, বুঝতে পারলে? তো এটাই হলো আই ওয়াশ, যেটা গামলা করছে, আর তোমাদের নাকি খুব ভালো লাগছে সেটা।
শাশুড়ি, বৌমা, ননদ, কত মিল, তাই না? এই মিলটা কিন্তু আমরা সন্দীপের বাড়িতেও দেখতে পেয়েছিলাম, যেখানে কিন্তু বিন্দু মাত্র আমাদের সন্দেহ ছিল না যে এই পরিবারে কোনো দিন এই ধরনের ঘটনা ঘটতে পারে, অথচ সব কিছুই ঘটে গেল, তাই না? তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও। নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওকে প্লিজ পাশে থেকো, প্লিজ।